বন্ধুরা কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এস&এস সলিউশন ইউনিটে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে আপডেট সম্পর্কে কথা বলবো, এটা কিন্তু বলা যেতে পারে ইউটিউবে আমাদের চ্যানেলেই প্রথম আসছে, কারণ এই প্রজেক্টটা বেসিক্যালি সমস্ত মানুষের কাছে এখনও অবধি পৌঁছায়নি। এই মুহূর্তে আমাদের বেশ কিছু লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে, যেটা রয়েছে আদানি গ্রুপ সোলার সিস্টেম প্রজেক্ট। তো এই সোলার সিস্টেম প্রজেক্টের জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্টই করা হবে, টোটালি ফ্রি জব, অর্থাৎ তোমাদেরকে কাজের জন্য একটি টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। তো ভিডিওটা যত পারো শেয়ার করো, আর একটা লাইক অবশ্যই দিও, তোমার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিও। কেন বলছি এই কথাটা? কারণ 1843টি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তো বুঝতে পারছেন, হিউজ রিক্রুটমেন্ট রয়েছে, হিউজ ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন। তো একটা ভিডিওর মাধ্যমে হয়তো 1800 জন যে অ্যাপ্লাই করবে এরকম না, সব জেলা থেকে আমরা নেব মোটামুটি। কোন কোন জেলায় এই মুহূর্তে আমাদের বেশি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা বলে দেবো, তোমরা কিভাবে আবেদন করবে সেটাও বলে দেবো। এখানে কাজের জন্য তোমাদেরকে একটি টাকাও ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে থাকছে, ঠিক আছে? একটা টাকাও তোমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। কোন কোম্পানির প্রজেক্ট সেটা দিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ বলে রাখি, এটা কিন্তু কোনো অন রোল হবে না। তোমাদের অনেকেরই মনে কোশ্চেন থাকতে পারে যে দাদা এটা কি অন রোলে হতে চলেছে? না, এটা কোনো অন রোল নয়, এটা সম্পূর্ণটাই থার্ড পার্টি পেরোলে একটা থাকবে, ঠিক আছে? সেটা কোম্পানি বিষয়ে বলে দেবো। আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের জয়নিং অলরেডি হয়ে গেছে, অফার লেটার অলরেডি অনেক ক্যান্ডিডেট কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? তো টোটালি ফ্রি অফ কস্টে থাকছে আদানি গ্রুপ সোলার সিস্টেম প্রজেক্ট। টোটাল ভ্যাকেন্সি 1843টি রয়েছে। সবুজ শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ কোন কোম্পানির প্রজেক্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বর্তমান যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, বিজেপি সরকার, তাদের কথা অনুযায়ী তারাও কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্সেও বলেছে যে মোটামুটি বিভিন্ন জায়গাতেও আমরা শুনেছি যে আদানি গ্রুপের বলুন বা সোলার সিস্টেম প্রজেক্ট কিন্তু আসতে চলেছে। এটা নিয়ে কিন্তু কথা অলরেডি বিভিন্ন মহলেও হয়েছে, বিভিন্ন জায়গায়ও কিন্তু হয়েছে, এবং সেই প্রজেক্টটা কিন্তু ফাইনালি শুরু হতে চলেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু শুরু হতে চলেছে। কোন কোন ডিস্ট্রিক্ট এই মুহূর্তে আমাদের রয়েছে চলো দেখে নেওয়া যাক। জেলাভিত্তিক শূন্যপদ, ঠিক আছে? প্রথমে দক্ষিণ 24 পরগনা। কতজন দরকার তোমরা দেখতে পাচ্ছ? 312 জন। এটা কিন্তু একটা হিউজ রিকোয়ারমেন্ট। 312 জন দরকার, একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? নেক্সট, উত্তর 24 পরগনা 200 জন দরকার রয়েছে, ঠিক আছে? উত্তর 24 পরগনাতে 312 জন, দক্ষিণ 24 পরগনাতে 312 জন, উত্তর 24 পরগনাতে 200 জন, হাওড়াতে 157 জন কিন্তু প্রয়োজন রয়েছে, পূর্ব বর্ধমান 215 জন, ওকে, পশ্চিম বর্ধমান 62 জন, বীরভূম 167 জন, হুগলি 223 জন, পূর্ব মেদিনীপুর 223 জন, পশ্চিম মেদিনীপুর 290 জন। মেল ফিমেল ক্যান্ডিডেট চাই। তো এটা কিন্তু একটা হিউজ রিকোয়ারমেন্ট, দেখে নাও, হিউজ রিকোয়ারমেন্টটা একবার দেখে নাও খালি। তো এবারে তোমরা অনেকে বলতে পারো দাদা এখানে তো 23টা জেলা নেই। হ্যাঁ, 23টা জেলা নেই, আস্তে আস্তে সব জেলাতেই হবে। তবে আপাতত 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা জেলাতে কিন্তু ইমিডিয়েট বেসিসে নেওয়া হবে। দেখে নাও কে কোনটার জন্য আবেদন করবে, সেটা অবশ্যই এখন থেকে ঠিক করে নাও, কারণ যত দেরি করবে তত কিন্তু মিস হয়ে যাবে। এটা ভাববে না যে অনেক ভ্যাকেন্সি আছে, 2 দিন পরে অ্যাপ্লাই করবো, 2 দিন পরে আসবো, এরকম না। তবে হ্যাঁ, একটা বিষয় বলে দিই, যারা তোমরা আবেদন করবে তাদেরকে কিন্তু সময় দিতে হবে। আজকে ভিডিও দেখছো কালকে জয়েনিং হয়ে যাবে, এটা যদি কেউ ভেবে আমাদের কাছে আসো তাহলে বলবো আসতে হবে না, কারণ এটাতে প্রচুর অ্যাপ্লাই এসছে আমাদের কাছে অলরেডি। দক্ষিণ এবং উত্তর 24 পরগনা নিয়ে আমরা ইন্টারভিউ করাবো, আশা রাখছি সোমবার দিন ইন্টারভিউ করানোর ইচ্ছা আছে। তারপরে দক্ষিণ 24 পরগনা হবে, কারণ দক্ষিণ 24 পরগনায় 312 জন রিকোয়ারমেন্ট রয়েছে। 312 জন কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি। তবে হ্যাঁ, ভিডিওটা বারবার একটাই কথা, শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে দাও যারা কাজ করতে চায়, কারণ অনেকেই এই ধরনের কাজে আসতে চায়, কারণ এটা নিজের জেলা ভিত্তিক কাজটা তোমরা করতে পারছো, তোমাদেরকে কোথাও যেতে হচ্ছে না, ঠিক আছে? তো অবশ্যই শেয়ার করে সবাইকে জানাবে। সবাইকে এটাই রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি শেয়ার করো। বারবার শেয়ারের কথা আমি কোনো ভিডিওতেই বলি না, এতবার জাস্ট লাস্টে একবার বলি।
তো এটা রয়েছে, দেখে নিয়েছো তোমরা কোথায় কতজন লাগবে। এরপরে আশা করছি কারো কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারো। মেল ফিমেল লাগবে এটা প্রথমে তোমরা দেখে নিয়েছো। টোটালি ফ্রি জব, আদানি গ্রুপ সোলার সিস্টেম প্রজেক্টের আন্ডারে থাকছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে প্রতিটি পঞ্চায়েত এরিয়াতে একজন করে পিএসি মানে প্রোডাক্ট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, নিজের পঞ্চায়েত এরিয়ায় কাজ হবে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে প্রতিটি পঞ্চায়েত, এবার পঞ্চায়েত বললে অনেকে বলতে পারেন দাদা আমার বাড়ি পৌরসভায়, তাহলে কি পাবো না? হ্যাঁ পাবেন, কোনো সমস্যা নেই, ওটা পঞ্চায়েত কথাটা লেখা হয়েছে। বাট পঞ্চায়েত বা পৌরসভার এরিয়ার আন্ডারে একজন করে পিএসি অর্থাৎ প্রোডাক্ট সেলস এক্সিকিউটিভ, বারবার বলে রাখছি এটা কিন্তু অ্যাজ এ লাইক সেলসের জব। কেন বলছি এই কথাটা? কারণ যেহেতু আদানি সোলার প্রজেক্ট, সেহেতু তোমাদেরকে কি করতে হবে, তুমি যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছো সেই পঞ্চায়েতের আন্ডারে যত বাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, কোনো ফ্যাক্টরি আছে, কোনো বড় হোটেল আছে, যাই থাকুক না কেন সবার কাছে তোমাদের যাওয়া এবং এই যে সোলার প্রজেক্ট এটা সম্পর্কে মানুষকে বলা, এটা প্রথম কাজ। এবার হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি পুরোটা ঘোরাটা ইম্পসিবল। সেক্ষেত্রে তুমি যে পঞ্চায়েতের আন্ডারে আছো সেখানকার যারা কর্মকর্তা বা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলা, তোমার ব্লক লেভেল অফিসার থাকবে তার সাথে কথা বলে পঞ্চায়েতে সেমিনার করা, মাইকিং করা, লিফলেট দেওয়া, ব্যানার লাগানো, এই ধরনের কাজগুলি কিন্তু সমস্ত কিছুই তোমাদেরকে করতে হবে, যেটা হচ্ছে আন্ডারে থাকছে। অর্থাৎ অ্যাজ এ লাইক তোমাদেরকে সেল করতে হচ্ছে। কী সেল করতে হচ্ছে? যেটা সোলার প্রজেক্ট। আশা করি তোমরা বুঝে গেছো। এরপরে কারো কোনো ডাউট আশা করছি থাকার কথা নয়। ছুটি একটা পাবে সপ্তাহে, আর ডিউটি টাইমিং মোটামুটি 9-10 ঘন্টা ধরে চলো। আর এখানে তোমাদের কাজ আমি বলে দিলাম কি থাকতে পারে। এরপরে তোমরা ট্রেনিং হবে, তোমাদের কোয়ালিফিকেশান 10 পাস হলেই হবে, মিনিমাম 18 বছর বয়স হলেই হবে যদি ইন্টারেস্টেড থাকো। ম্যাক্সিমাম এজ কিছু বলা নেই, করতে পারো অ্যাপ্লিকেশান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করব তোমরা বুঝতে পারলে। এরপরে আশা করছি কোনো ডাউট নেই। এরপরে বেসিক কিছু ডিটেলস লেখা আছে, সম্পূর্ণ ফ্রি জব, কোনো টাকা লাগবে না। এই কাজটি করতে পারবেন আপনার লোকাল পঞ্চায়েত এলাকার মধ্যে। আমাদের অফিস আছে আপাতত হুগলি, দমদম, বারাসাত, সল্টলেক, এইগুলো লোকেশানে রয়েছে। আপনি আমাদের যে কোনো অফিসে ইন্টারভিউ দিতে আসতে পারেন। এছাড়া যদি কোনো জেলা থেকে আমাদের কাছে মিনিমাম 50টা সিভি আসে সেই জেলায় আমরা ইন্টারভিউ ব্যবস্থা করব, তাই একটু সময় লাগবে, ওয়েট করবেন। এখানে কাজের বিনিময়ে আপনি পাবেন স্যালারি, পিএসআই, পিএফ, গিফট, ইনসেন্টিভ। বায়োডাটা দিন, আপনার ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনি কোন ব্লক, কোন পঞ্চায়েতে থাকেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। ইন্টারভিউর আগে আমরা একটা গুগল মিট করে কাজের বিষয়ে আলোচনা করে নেব। আসুন সবাই মিলে কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের সহযোগিতায় হাত বাড়িয়ে সময় মিলে কাজটাকে সফল করি। সকলের বাড়ি, অফিস, দোকান, কৃষি জমি সরকারি সাবসিডি দিয়ে সোলার প্যানেল বসানোর ব্যবস্থা করি। ঠিক আছে, এই কাজটি মেল ফিমেল সবাই করতে পারবেন। বাইক স্কুটি থাকে তাহলে খুব ভালো, না থাকলেও কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনার বাইক স্কুটি যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। যারা ইন্টারেস্টেড আছেন দেরি না করে আমাদের গ্রুপে জয়েন করুন। লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন। তো তাড়াতাড়ি যান আমাদের গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ।